আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভার্সন গণিত অনুশীলনী 4.3 বীজগণিতের চ্যাপ্টার উৎপাদকে বিশ্লেষণ করো। 27 থেকে 31 পর্যন্ত অঙ্ক এখানে আমরা করব। এই সবগুলোর দিকে তাকালে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এগুলো একটা বিশেষ রকমের রাশি, যেটাকে আমরা বলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এই ফর্মে আছে। এবং এই রাশিগুলি করার ক্ষেত্রে আমরা এমন দুইটা ফ্যাক্টর, কিউ এর এমন দুইটা ফ্যাক্টর সিলেক্ট করব, এ বি, যেন কিউ সমান সমান এ পূরণ বি এবং পি সমান সমান এ প্লাস বি হয়। আমরা প্রথমে করব 27 নাম্বার, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস 80 কিউ স্কোয়ার। এখানে আমরা 80-র এমন দুটো ফ্যাক্টর নির্বাচন করি যেন সেটার যোগ বিয়োগ করলে আমরা 2 পাই। সেটা কি? 8 10 80, 10 পূরণ 8, এটা একটা 10 এবং 8। আর আমরা যদি এটাকে সমান সমান কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস প্রথমে 10 তারপরে বিয়োগ 8, তাহলে 2 সমান সমান 10 বিয়োগ 8। এটা আমরা কেন করব? এখানে মাইনাস একটা আছে, আরেকটা মাইনাস দরকার, তা না হলে আমরা মাইনাস চিহ্নটাকে কমন ফেলতে পারবো না। শুধু একটা মাইনাস হলে আমরা এটা এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। তাহলে পি স্কোয়ার মাইনাস বড়টা হবে প্লাস, কারণ কি? কারণ প্লাস 2, তাহলে বড় হলো 10 পি কিউ, 10 পি কিউ মাইনাস ছোটটা হলো 8 পি কিউ মাইনাস 80 কিউ স্কোয়ার সমান সমান, এখানে পি কমন নেই, পি প্লাস 10 কিউ মাইনাস 8 কিউ কমন যায়, থাকে কি? পি প্লাস 10 কিউ সমান সমান পি মাইনাস 8 কিউ, আগে ছোট রাশি পি মাইনাস 8 কিউ, তারপরে পি প্লাস 10 কিউ। এটাই উত্তর, পি মাইনাস 8 কিউ ইন্টু পি প্লাস 10 কিউ। এরপরে আমরা করব 28 নাম্বার। 28 নাম্বার এখানে করব এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। এখানে 40কে আমরা এমন দুইটা ফ্যাক্টরের গুণফল হিসাবে দেখাবো যে দুইটার যোগফল আবার 3, যোগফল বা বিয়োগফল। দেখা যাক, আমরা যদি 3 রাখতে চাই তাহলে আমাদের 5 8 40, 5 ইন্টু 8, তারপরে আবার আমাদেরকে এখানে 8 মাইনাস 5, 3 সমান সমান 3 সমান সমান 8 মাইনাস 8 বিয়োগ 5, বা আমরা এখানে আছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 সমান সমান হবে মাইনাস 8 প্লাস 5 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 8 মাইনাস 8xy প্লাস 5xy মাইনাস 40y স্কোয়ার সমান সমান, আমরা যদি x কমন নেই তাহলে x মাইনাস 8y, x মাইনাস 8y
তারপরে প্লাস আমরা যদি 5y কমন নেই তাহলে x মাইনাস 8y সমান সমান x প্লাস 5y ইন্টু x মাইনাস 8y। উত্তর x প্লাস 5y ইন্টু x মাইনাস 8y। এবারে 29 নাম্বার, x স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার, x স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু x স্কোয়ার মাইনাস x মাইনাস 40। এখানে 40 কে আমরা যদি 5 আটা 40, সে আগের অঙ্কটার মতোই 5 আটা 40, 40 সমান সমান আমরা জানি 8 ইন্টু 5। আমাদেরকে 3 সমান সমান দেখাতে হবে 5 এবং 8-এর যোগফল বা বিয়োগফল। তাহলে আমরা কি দেখাতে পারি? প্লাস 3 সমান সমান 8 মাইনাস 5। তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু x স্কোয়ার মাইনাস x মাইনাস 5 x স্কোয়ার মাইনাস x প্লাস মাইনাস 40 সমান সমান। এখন আমরা x স্কোয়ার মাইনাস x যদি কমন নেই তাহলে আমাদের থাকে x স্কোয়ার মাইনাস x প্লাস 8, আর এখানে থাকে মাইনাস 5 যদি কমন নেই x স্কোয়ার মাইনাস x 5 আটা 40 প্লাস 8, কারণ মাইনাস 40 হতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 40 ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস x মাইনাস 5 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 8। এটাই উত্তর। উত্তর x স্কোয়ার মাইনাস x মাইনাস 5 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 8। এবারে আমরা করব 30, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার, সিমিলার অঙ্ক আসলে, a স্কোয়ার মাইনাস প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 88। এখানে আমরা এমন দুইটা ফ্যাক্টর সিলেক্ট করব যেন 88-এর গুণফল ওই দুইটা আবার যোগ বিয়োগ করলে 18 হয়। তাহলে 8 10 তো হবে না, তাহলে কত হবে? 4 22 88, 4 ইন্টু 22 88, আবার মাইনাস 18 সমান সমান আমরা যদি মাইনাস 22 প্লাস 4 করি তাহলে হচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 22 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আরেকটা হবে প্লাস 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 88 ইকুয়ালস টু, আমরা যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নেই তাহলে কি থাকবে? এখানে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে মাইনাস 22। এবার প্লাস 4 কমন নেই, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে 4 22 88, তাহলে মাইনাস হবে 22। এবারে আমরা কি কমন নিব? কি উৎপাদক পেলাম? একটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 4
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4, আরেকটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22। এটাই উত্তর। উত্তর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22। এবারে 31, এ স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 180। 180 আমাদেরকে এমন দুইটার ফ্যাক্টর সিলেক্ট করতে হবে যেন 180 সমান ওই দুইটার গুণফল, আবার ওই দুইটা যোগ বিয়োগ করলে যেন 8 হয়। তাহলে সেটা কি 10 18? আমার তো মনে হয় তাই। 10 পূরণ 18 180। আর মাইনাস 8 সমান সমান কি করা যায়, মাইনাস রাখবো আমরা বড়টা, তাহলে মাইনাস 18 প্লাস 10। ওকে, এখন এটা রাশি সমান সমান এ স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস, আমরা মাইনাস 18 আর প্লাস 10, মাইনাস 18 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10 এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 180 সমান সমান এ স্কোয়ার প্লাস 7a কমন নেই, 7a কমন নেই, তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 7a এটা থাকলো এটা থেকে, তারপরে মাইনাস 18 থাকে এখানে, মাইনাস 18, আর এখানে আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারি, প্লাস 10 কমন নিলে কি থাকে, এ স্কোয়ার প্লাস 7a, আর এখানে কি থাকে 10 কমন নিলে 18, আর চিহ্ন হবে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস 10 18 180 সমান সমান এ স্কোয়ার প্লাস 7a ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 প্লাস 10 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18। আমরা কি কমন নিতে পারি এখানে, এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 কমন, তাহলে এটা দাঁড়াবে কি, এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18, এই দুইটা উৎপাদক। উত্তর এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18। সবাই ভালো থাকবেন। কারো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।